পাকিস্তানি বাহিনীর প্রতিশোধ হামলার মুখে বিপর্যস্ত আফগান যোদ্ধারা। সীমান্তবর্তী চৌকি ফেলে পালাতে দেখা যায় বেশ কয়েকজনকে, তারপরও রেহাই মেলেনি তাদের। পাকিস্তান সেনাবাহিনী বলছে অন্তত ১৯টি সেনা চৌকি গুড়িয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে আছে জান্দোসার পর্বত, খারচার ক্যাম্প, এমনকি রক্ষা বাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আদ্দারের চৌকিও। পাকিস্তান সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে দাবি করা হয় কয়েকটি চৌকি দখলও করা হয় কিছু সময়ের জন্য। সেখানে উড়ানো হয় পাকিস্তানি পতাকা। পাকিস্তানের দাবি আফগানিস্তান সীমান্ত জুড়ে গড়ে ওঠা জঙ্গি শিবিরগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়। স্থলবেষ্টিত আফগানিস্তানের সাথে পাকিস্তানের ২৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। ড্রোন, কামানের গোলাসহ ভারী মরণাস্ত্রে তালেবান যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। ইসলামাবাদের দাবি প্রতিপক্ষের কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন। এর আগে কাবুল দাবি করে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন তাদের হাতে, যদিও ২৩ সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান বাহিনী, যার ফলে তালেবানরা প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি, তারপরও আফগানিস্তান পাল্টা ব্যবস্থা নিলে বড় পরিসরে অভিযান শুরু করে পাকিস্তানও। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার পর প্রতিবেশী ও তৎকালীন সময়ে সবচেয়ে বড় মিত্র পাকিস্তানের মধ্যে এটি সবচেয়ে বড় গুরুতর লড়াই। প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত বড় যুদ্ধের রূপ নেয় কিনা সেই নিয়ে শঙ্কা দেখা দেয়। এমন অবস্থায় মধ্যস্থতায় এগিয়ে আসে কাতার ও সৌদি আরব। এক পর্যায়ে পাকিস্তানের সাথে সংঘাত থামানোর ঘোষণা দেয় তালেবান সরকার। আলোচনার মাধ্যমে সংকটের সমাধানে রাজি হয় উভয় পক্ষ। মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যস্থতায় যুদ্ধাবস্থা বন্ধ হলেও আফগানিস্তানের মুখপাত্র স্পষ্ট করে বলেন, আফগান সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেললে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তানে একাধিক জঙ্গি হামলায় তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি দায়ী বলে মনে করে দেশটি। টিটিপি ইসলামাবাদ সরকারকে উৎখাত করে কঠোর ইসলামিক নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। আফগান তালেবানদের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।